টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ছিল বাংলাদেশের তৎকালীন সরকারের বড় ভুল বললেন সাকিব। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করার তাগাদা, আশাবাদী দেশে ফেরা নিয়ে। It's a blunder from the government side that they took the decision not to participate in that World Cup. চট্টগ্রামে টানা বর্ষণে পরিত্যক্ত হলো বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20 সিরিজ। নির্ধারণ হবে মিরপুরে, টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা। নতুন করে স্পোর্টসে প্রতিভা বাছাইয়ের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি হবে না, হুঁশিয়ারি যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর। প্রতিভাবানদের জন্য থাকবে শিক্ষাবৃত্তির ব্যবস্থা। যারাই আনবে তাদের কোনো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই। যে সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব, ক্রীড়া বৃত্তি প্রদানের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা বহন করব। 2026 বিশ্বকাপের প্রাইজ মানি বাড়িয়ে অংশ নেয়া দলগুলোকে স্বস্তির খবর দিল ফিফা। বেশ কিছু নিয়মে পরিবর্তন, বর্ণবাদ রোধে প্রতিপক্ষের মুখ ঢেকে কথা বললে লাল কার্ড। এবং চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। আপোষহীন সিমিওনের শিষ্যরা স্পেন থেকে জয় নিয়ে ফিরতে চায় গানার্স। বৈশাখের বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-20। নির্ধারিত সময়ের 2 ঘন্টা পরও বৃষ্টি না থামায় খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালস। মঙ্গলবার রাত থেকেই ঝুম বৃষ্টি চট্টগ্রামে। এরপর বুধবার দুপুরে ম্যাচ আয়োজন নিয়ে আত্মবিশ্বাস ছিল বিসিবি, কিন্তু সকাল থেকে টানা বৃষ্টিতে শঙ্কা বাড়তে থাকে দর্শকদের মাঝে। যদিও এর মাঝেই অনেকেই হাজির হন খেলা দেখতে। নির্দিষ্ট সময় স্টেডিয়ামে আসেন 2 দলের ক্রিকেটাররাও। পুরোটা সময় ড্রেসিং রুমে কাটাতে হয় তাদের। পরে দিন শেষে সবাইকেই ফিরতে হয় হতাশ মনে। ন্যূনতম 5 ওভারের ম্যাচ শুরু করতে নির্ধারিত সময় ছিল 5টা 16 মিনিট, কিন্তু টানা বৃষ্টির কারণে 1 ঘন্টা আগেই খেলার ভাগ্য নির্ধারণ করে ফেলেন ম্যাচ রেফারিরা। বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয় সিরিজের দ্বিতীয় ম্যাচ। তবে সুখবর আছে দর্শকদের জন্য, অনলাইন থেকে কেনা টিকিটের মূল্য ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। মিরপুরে এখন শেষ ম্যাচেই নির্ধারিত হবে টি-20 সিরিজের ভাগ্য। তবে সিরিজে 1-0-তে এগিয়ে থাকায় সিরিজ হারের আর শঙ্কা থাকলো না টাইগারদের। ঢাকায় ম্যাচ জিতলেই লাল সবুজ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টি-20 ম্যাচ জয়ী অধিনায়ক হবেন লিটন কুমার দাস। পেছনে ফেলবেন সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদকে। এদিকে মিরপুর স্টেডিয়ামে গিয়ে আর আগের মতো তিক্ত অভিজ্ঞতা হবে না দর্শকদের। গ্যালারিতে সুযোগ সুবিধা বাড়াচ্ছে বিসিবি। খাবারের দাম কমানোর ঘোষণা দেওয়ার পর এবার তীব্র গরমে খেলা দেখতে যাওয়া দর্শকদের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে 1টি ফ্যান দেওয়া হলেও মোট প্রায় 20টি ফ্যানের পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে অন্যান্য স্টেডিয়ামেও অনুরূপ ব্যবস্থা করতে চায় তামিম ইকবালের বোর্ড। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ভিন্ন এক রূপ হোম অব ক্রিকেটে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার শেষ টি-20তে হোম সাপোর্টারদের গর্জনে এই শান্ত পরিবেশই হয়ে উঠবে চঞ্চল। তাদের গর্জন আরও প্রাণবন্ত করতে ভিন্ন উদ্যোগ ক্রিকেট বোর্ডের। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে লাগানো হচ্ছে ফ্যান। এর আগে বিভিন্ন সময় ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের অব্যবস্থাপনা সহ নানা বিষয় নিয়ে অভিযোগ শোনা গেছে দর্শকদের মুখে। সিটের বেহাল দশা, অপরিচ্ছন্নতা, খাবারের অত্যধিক দাম, বিনা কারণে হেনস্থার শিকার হওয়া, তালিকা অনেক লম্বা। তীব্র গরমে গ্যালারিতে বসে খেলা উপভোগ করাই হয়ে পড়ে দুরূহ। তবে তামিম ইকবাল অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার পর এসব দিকে নজর দিয়েছে বোর্ড। ক্রিকেটারদের পাশাপাশি সর্বোচ্চ গুরুত্ব পাবেন সমর্থকরা। এরই মধ্যে অ্যাডহক কমিটির একাধিক সদস্য কথা দিয়েছেন। ক্রিকেট অন্তঃপ্রাণ দর্শকরা তাকিয়ে এই আশ্বাস বাস্তবায়নের দিকে। পানি ও খাবারের মূল্য কমানো সহ বেশ কিছু উদ্যোগ আগেই নিয়েছেন তামিম ইকবাল। এবার গ্যালারিতে ফ্যানের ব্যবস্থা করে যেন মন জয় করে নিয়েছেন বিসিবি প্রধান। আপাতত পরীক্ষামূলক বিরাট আকৃতির একটি ফ্যান লাগানো হয়েছে। জানা গেছে পুরো স্টেডিয়ামে ছাউনি থাকা গ্যালারিগুলোতে মোট 15 থেকে 20টি ফ্যান লাগানোর পরিকল্পনা রয়েছে। গ্যালারির শেডগুলো এই ভারী ফ্যানের ওজন নিতে পারে কিনা কিংবা কতটুকু জায়গা এতে কভার করা সম্ভব, এসব বিষয় যাচাই করে দেখছে বোর্ড। পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্টেডিয়ামেও এমন সুবিধা রাখতে চায় বিসিবি। বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ছিল বাংলাদেশ সরকারের সাংঘাতিক ভুল। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নে তাই এখন থেকেই কাজ করা উচিত বিসিবির। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন সাকিব আল হাসান। বোর্ড সভাপতি হিসেবে তামিম ইকবালকে নিয়ে আশাবাদী সাবেক টাইগার অধিনায়ক।
আশাবাদী নিজের দেশে ফেরা নিয়েও। ক্রিকেটের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অবদান কি এ প্রশ্নের উত্তর না থাকলেও ক্রীড়া উপদেষ্টা হিসেবে একটা রেকর্ড ঠিকই গড়ে দিয়ে গেছেন আসিফ নজরুল। বিংশ শতাব্দীতে প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হয়ে গেল একটা বিশ্বকাপ। এবার ওই নীতি নির্ধারকদের এক হাত নিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকে সাংঘাতিক ভুল হিসেবে আখ্যায়িত করলেন সাবেক এই অধিনায়ক। এতে বাংলাদেশ ক্রিকেটের বিরাট ক্ষতি হয়েছে। আমরা ক্রিকেট প্রেমী একটি দেশ, আমাদের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে দেখতে চাই আমরা। সরকার যে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল সেটা আমার মনে হয় একটা বড় ভুল ছিল। বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কের অধপতন হয়েছে বাংলাদেশের। সাকিবের মতে ঠিক করার দায়িত্বটা নিতে হবে বিসিবিকেই। আমার মনে হয় পরিস্থিতির উন্নতি হবে, সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা উচিত। 1-2 সিরিজ হলেই কাজ হয়ে যাবে। আগস্ট বা সেপ্টেম্বর একটি সিরিজ হওয়ার কথা শুনছি, সেটা হলে বরফ গলে যাবে, সম্পর্ক ঠিক হবে। একসময়ের বন্ধু তামিম ইকবালকে নিয়ে এদিন স্তুতি ঝরল সাকিবের কণ্ঠে। বিসিবি সভাপতি হিসেবে তাকে নিয়ে বেশ আশাবাদী এই অলরাউন্ডার। যদি তামিম বিসিবির নির্বাচিত সভাপতি হতে পারে তাহলে আমি মনে করি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবে এবং অবশ্যই বিসিবি আর বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে। সাকিব আশাবাদী নিজের স্বদেশ প্রত্যাবর্তন নিয়েও। সরাসরি উত্তর না দিলেও মামলা নিয়ে অগ্রগতিতে সন্তুষ্ট সাবেক টাইগার অধিনায়ক। দেশের মাটিতে নিজের বিদায়ী সিরিজ নিয়েও ইতিবাচক উত্তর দিয়েছেন সাকিব। সময় সব ঠিক করে দেয়, আশা করছি শিগগিরই সব ঠিক হয়ে যাবে। আমি যা চাই তা পাবো বলেই আমার বিশ্বাস। জুনে আবারও ক্রিকেট মাঠে ফিরবেন সাকিব, খেলবেন ইইউ টি20 বেলজিয়ামে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে দলের সুযোগের অপেক্ষায় সিলেট থেকে ঢাকায় এসে ব্যর্থ হয়ে ফিরে যান মোসাদ্দেক হোসেন সৈকত। বারবার ব্যর্থ হলেও হাল ছাড়তে নারাজ এই ক্রিকেটার। ডিপিএলে পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরতে চান তিনি। জাতীয় দলের লোয়ার অর্ডার নিয়ে দুশ্চিন্তার সমাধান হতে চান এই অলরাউন্ডার নিজেই। এবার শক্তিশালী দল গড়ায় আবাহনীর হয়ে শিরোপা ধরে রাখার আশা তার। ফরম্যাট নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও লিগ শিরোপা জয় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ বলে মনে করেন মোসাদ্দেক। গত 20 এপ্রিল বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন দিনভর গুঞ্জন ছিল তৃতীয় ওয়ানডের দলে ফেরানো হবে মোসাদ্দেক হোসেন সৈকতকে। এজন্য সিলেট থেকে বিসিএল এর জন্য প্রস্তুতিতে ব্যস্ত থাকা এই ক্রিকেটারকে উড়িয়ে আনে টিম ম্যানেজমেন্ট। তবে 6 উইকেটে কিউইদের হারানোর পর পাল্টে যায় বোর্ড কর্তাদের মন। এবারও জায়গা হয় না মোসাদ্দেকের, তাকে রেখেই দেয়া হয় তৃতীয় ওয়ানডের দল। ভাঙা হৃদয়ে ফিরে যান মোসাদ্দেক। সে ঘটনা পেছনে ফেলে আপাতত ঢাকা প্রিমিয়ার লিগে মনোযোগ দিতে চান এই ক্রিকেটার। থার্ড ওয়ানডেতে হয়তো প্ল্যান করা ছিল, তো হয়তো বা লাস্ট ওভারে কোনো প্ল্যান হয়তো বা চেঞ্জ হয়েছে। সো সেইটা মানে এই সিরিজে টি20তে বা এমন কিছু এইভাবে আমার কাছে কোনো নিউজ আসে নাই। সো সেটা হয়তো বা 2-1টা আপনাদের মাধ্যম থেকে আমি জানতে পেরেছি। সো ওই জায়গায় এখন যেটা ফোকাস করতেছি, সামনে প্রিমিয়ার লিগ আছে, প্রিমিয়ার লিগটা ভালো খেলা এবং ভালো খেলতে পারলে মানে আমার কাছে মনে হয় যে একটা অপরচুনিটি আসবে আবার ইনশাল্লাহ। একসময় জাতীয় দলের অপরিহার্য সদস্য ছিলেন সৈকত। দলের ভবিষ্যৎ কাণ্ডারি এমনকি নেতৃত্বের জায়গাতেও ভাবা হতো তাকে। তবে পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব সহ নানা বিতর্কে জড়িয়ে সে সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান এই ক্রিকেটার। লোয়ার অর্ডারের দুশ্চিন্তার সমাধান হতে চান মোসাদ্দেক। যে এক্সপেক্ট মানে টিম থেকে করা হয়েছিল ওটা যদি আমি ডেলিভার করতে পারতাম, আমার কাছে মনে হয় যে এতদিন মানে কন্টিনিউ ওয়েতেই খেলতে থাকতাম। সো সেই জায়গাতে যখন ফেলিওর হয়েছি, আবার চেষ্টা করছি নতুন করে রিবিল্ড করার এবং মানে কতটুকু ভালোভাবে কামব্যাক করা যায় এবং যেই রোলটা থাকবে সেটা যেন মানে মাঠে এক্সিকিউট করতে পারি। শুধু তাই নয়, এ মৌসুমে ডিপিএলে আবাহনীকে শিরোপা উপহার দিতে চান তিনি। সুপার লিগ না থাকায় কিছুটা আক্ষেপ থাকলেও নতুন ফরম্যাটে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ বলে মনে করেন মোসাদ্দেক। অবশ্যই ভালো খেলার টার্গেট, তার থেকে বড় টার্গেট হচ্ছে যে টিম রেজাল্ট করানো। যেহেতু আসলে আবাহনী, মোহামেডান এই টিমগুলো সবসময় শিরোপার দিকেই চিন্তা করে। এবারও বর্তমান চ্যাম্পিয়নরা শক্তিশালী দল গড়ায় আশাবাদী মোসাদ্দেক হোসেন সৈকত। পিএসএল ফাইনাল খেলতে আবারও পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে খেলতে তাকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে নাহিদকে পেয়ে উচ্ছ্বসিত দলটার সমর্থকরা। সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। পেশোয়ার জালমি স্বত্বাধিকারী জাভেদ আফ্রিদির একটা টুইট, আর তাতেই তোলপাড়। জালমি ভক্তরা যেন হাতে পেয়েছে ঈদের চাঁদ।
কেউ কেউ এখনই পেশোয়ারকে দিয়ে দিচ্ছে চ্যাম্পিয়নের তকমা। কারো মতে ফাইনালে এখন আর কোনো প্রতিদ্বন্দ্বিতারই সুযোগ নেই। নাহিদ রানাকে নিয়ে এমন উন্মাদনা পাকিস্তানিদের মাঝে। বাংলাদেশি স্পিড স্টারের অন্তর্ভুক্তি আমেজ বাড়িয়েছে পিএসএল ফাইনালের। শুরুতে বিশ্রামের কথা থাকলেও পেশোয়ার ফাইনাল নিশ্চিত করায় সিদ্ধান্ত বদলেছে বিসিবি। নাহিদ রানাকে শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য অনাপত্তিপত্র দিয়েছে ক্রিকেট অপারেশনস বিভাগ। আর তাই আবারও এবারের পিএসএলে দেখা যাবে নাহিদ রানার গতির ঝড়। জালমির জার্সি গায়ে এবারের আসরে মাত্র 4 ম্যাচ খেলেছেন নাহিদ রানা। এরপর জাতীয় দলের ব্যস্ততায় ফিরে এসেছেন দেশে। অবশ্য সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ওই 4 ম্যাচেই। 7 উইকেট নিতে গড় 11-র নিচে, ওভার প্রতি খরচ 6 রানেরও কম। তাই তাকে ফাইনালে পেয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে জালমি সমর্থকদের। নাহিদের হাতে চোট থাকলেও বিসিবি মেডিকেল বিভাগ ছাড়পত্র দেয় নিশ্চিন্ত টিম ম্যানেজমেন্ট। 3রা মে পিএসএল ফাইনাল, তাই দলের সঙ্গে মানিয়ে নিতেও সময় পাচ্ছেন এই ডানহাতি পেসার। পিএসএল থেকে ফিরে টেস্টের প্রস্তুতি শুরু করবেন নাহিদ। 8 মে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ মিরপুরের হোম অফ ক্রিকেটে। এরপর সিরিজে আরও এক টেস্ট। সাদা বলের ক্রিকেট থেকে লাল বলে মানিয়ে নেয়ার পরীক্ষাটাও 23 বছর বয়সী গতি তারকার সামনে। আপাতত নাহিদের সামনে হাতছানি ক্যারিয়ারের প্রথম বিদেশি ফ্রাঞ্চাইজি লিগের ট্রফি উঁচিয়ে ধরার। সেই সাথে প্রতিদান দিতে হবে জালমি সমর্থকদের ভালোবাসার। 10 বছর ধরে পিএসএল এর শিরোপা অধরা পেশোয়ারের। নাহিদের গতির ঝড়ে সে অপেক্ষার অবসান ঘটতে পারে আগামী রোববার।